তিন ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ তাআলা হাসেন। এর মধ্যে এক ব্যক্তি হলো এই ব্যক্তি, যেই ব্যক্তির লাহু ইমরাতুন হাসানা, তার একজন সুন্দরী বিবি আছে, অফিরাশুন লাইয়িনুন, তার নরম বিছানা আছে। রাতের বেলা বিবির দিকে তাকায় দেখে বিবি ঘুমাইতেছে। আপনার শীতকালে লম্বা রাত, তো হঠাৎ 3টা-4টায় ঘুম ভাঙছে, বিবি ঘুমাইতেছে। আশেপাশে সবাই ঘুমায়, পাশের কামরাগুলাতে মা বাবা বাচ্চা সন্তানরা সবাই ঘুমায়, বিবিও ঘুমাইতেছে, নরম বিছানাটা পরা। চিন্তা করলো বিবিও ঘুমাইতেছে, সবাই ঘুমাইতেছে, আমার রব তো কখনো ঘুমায় না। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করে না। ইবনে মাজার হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়ালা ইয়ানবাগী লাহু আইয়ানামা, আল্লাহ কখনো ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। তো ওই ব্যক্তি কি করলো, রাতের বেলা স্ত্রীর দিকে তাকায় দেখে ঘুমায়, নরম বিছানাটা পরা আছে, আস্তে ধীরে কারো ঘুম ডিস্টার্ব না করে উইঠা উজু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ তাকে দেখে হাসতে থাকে। তো প্রশ্ন করলো, হুজুর কোন ইবাদত শ্রেষ্ঠ? নবী বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। যারা সূরা ইয়াসিন পারেন, সূরা মুলক পারেন, যারা আপনারা সাধারণ মানুষ, মাঝে মাঝে নফল নামাজে এক রাকাতে সূরা ইয়াসিন বললেন, আরেক রাকাতে সূরা মুলক পড়লেন, পড়বেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তো নবীজি বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ একটা ইবাদত। একটা হাদিস মনে পড়ছে, শোনামুনি আপনারা কিন্তু আমার নিয়ে এসেন, আবু দাউদের হাদিসে আছে, এটা থেকে অনেক দিকে যাইতেছি আমরা। হাদিসের একটা কিতাব আছে, ওই যে সহিহুত তারগিব, এটা 1468 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র নাম ইবনে উমাইর। কি নাম? ইবনে উমাইর। হ্যাঁ, ইবনে উমাইর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মা জান আখবিরিনি বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আপনার জীবনে আল্লাহর নবীর কত আশ্চর্য ঘটনা আপনি দেখছেন, জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনাটা আমাদেরকে শোনান। আপনি তো নবীজির জীবনে অনেক ঘটনা দেখছেন, একটা ঘটনা আমাদেরকে শোনান। তো আপনাদেরকে শোনাবো নি? ফাসাকাতাত, আম্মা জান চুপ হয়ে গেলেন, চুপ করে ভাবতেছে কোনটা শোনাবো, কারণ নবীর পুরা জীবনটাই তো আশ্চর্য। সুবহানাল্লাহ। আমার নবীর প্রতিটা বিষয় তো অধিক আশ্চর্যের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো এই উম্মতের জন্য শ্রেষ্ঠ একটা নেয়ামত, তিনি তো আল্লাহর আশ্চর্য একটা সৃষ্টি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আম্মা জান চিন্তা করতেছে কোনটা শোনাবো। হঠাৎ বলতেছে, হ্যাঁ একটা শোনাই, মন দিয়ে শোনো তোমরা। লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতের ঘটনা। জানো কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসছে। ওই দিন আমার ঘরেই নবীর পালা মানে নবীজির একাধিক বিবি ছিলেন, তো একদিন এক এক বিবির কাছে যাইতেন। ওই রাতে আম্মা জানের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পর নবীজি বললেন, আয়েশা আজকে রাতটা তুমি আমার কাছে পাও না, অর্থাৎ তুমি যে আমার কাছে এটা পাও না, এটা হলো তোমার হক। তুমি হলো বান্দা, আল্লাহর বান্দা বান্দি, এটা বান্দার হক। তো আমি একটু তোমার কাছে একটা বিষয় বলতে চাই, যারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, আজকে রাতটা আমাকে একটু সুযোগ দাও, আমি একটু আল্লাহর ইবাদত করব। হ্যাঁ, বিষয়টা হলো তুমি আমার কাছে যে পাওনাটা, এটা বান্দার হক, কিন্তু আমি একটু আল্লাহর হক পালন করব। তবে শর্ত হলো তুমি অনুমতি দিতে হবে, কারণ তোমার হক তো আমি নষ্ট করতে পারি না। তা আম্মা জান জবাব দিলেন সুন্দর, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুকা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সান্নিধ্য আমার যেমন সবচেয়ে পছন্দ, আপনি যা পছন্দ করেন এটাও আমার সবচাইতে পছন্দ। সুবহানাল্লাহ। আপনার কাছে থাকতে পারাটা এটাও আমার পছন্দ, আবার আপনি যা পছন্দ করেন এটা আমার পছন্দ। আপনি আজকে ইবাদত করবেন, অতএব আমারও এটাই পছন্দ। আম্মা জান বলেন, ফাকামা ফাতাতাহহারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, উঠে ওযু করলেন। সুম্মা কামা ইলাস সালাহ, নামাজে দাঁড়াইলেন। ফালাম ইয়াজাল ইয়াবকি, আল্লাহ রাসূল নামাজের মধ্যে কান্না করা শুরু করলেন, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা হিজরাহু, আল্লাহ নবীর গাল মুবারক ভিজায় ফেলছে। আম্মা জান বলেন তাকায় রইছে, নবীজি নামাজের মধ্যে দাঁড়ায় আছে আর কাঁদতেছে, দাঁড়ায় আছে আর কাঁদতেছে, দাঁড়ায় আছে আর কাঁদতেছে। আম্মা জান বলেন মাঝে মাঝে আমি ঘুম দিতাম, লম্বা ঘুম দেওয়ার পর অনেকক্ষণ পর জাগ্রত হয়ে দেখতাম নবীজি কি করে, দেখি দাঁড়ায় আছে। নবীজি কি করে দেখার জন্য আমি দেখতাম, তো দেখি দাঁড়ায় আছে।
মাঝে মাঝে রুকুতে যাইতেন, রুকুতে গেলে আম্মাজান বলেন তখন আরেকটা ঘুম দিতাম, কারণ আমি তো জানি উনি রুকুতেও ওই পরিমাণ থাকবে যেই পরিমাণ দাঁড়ায় ছিল। আবার দিতাম ঘুম, ঘুম থেকে অনেকক্ষণ পরে উঠা দেখতাম এখনো রুকুতে আছে। তুলুল কিয়াম, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত নামাজে লম্বা সময় দাঁড়ায় থাক। তো যাই হোক, হাদিসটা শেষ করি। কাঁদতে কাঁদতে আম্মাজান বলেন হঠাৎ দেখি কানা জালিসা, নামাজে বসছে। বসার পর দেখি ফালাম ইয়াজাল ইয়াবকি, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা লিহিয়া, দাড়ি ভিজা ফেলছে। ভালো করে তাকাইছি, তাকায় দেখি সুম্মা বাকা ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লাল আরদ, কাঁদতে কাঁদতে জামা ভিজে পানি গড়ে এইভাবে বেয়ে পড়তে পড়তে সামনের মাটি ভিজে গেছে। চিন্তা করতে পারেন, যার আগে পরে কোনো গুনাহ নাই তার চোখে এত পরিমাণ পানি। ইলেকট্রনিক মিডিয়ার এই যুগে আমাদের চোখে পানি আসাটা অনেক মুশকিল। কলম এত পরিমাণ শক্ত হয়ে গেছে, আর চোখ আর মুখ নামক এই বর্ডার দিয়ে গুনাহ ঢুকতে ঢুকতে কলব নামক পবিত্র রাজধানীটা এত অপবিত্র করে ফেলছি, এখন আর চোখে পানি আসে না। আমাদের এই দেহটা হলো একটা দেশ, এই দেশের রাজধানী হলো কলব। এই কলব নামক রাজধানী, এখান থেকে নিয়ন্ত্রণ হয় হাত পা, এগুলো হলো অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যগুলো হলো আমাদের দেহ নামক দেশের এক একটা অঙ্গরাজ্য। এটার রাজধানী হলো কলব। এই কলব নিরাপদ থাকবে, বর্ডার গার্ড নিরাপদ রাখতে হবে। চোখ নামক বর্ডার দিয়ে গুনাহ ঢুকে ওই কলবকে অপবিত্র করে, আর যদি চোখকে হেফাজত করা যায় এই বর্ডার নিয়ন্ত্রণ রাখার কারণে কলব সাফ হয়ে যাবে। ওই কলবে আল্লাহ আল্লাহ নূর তৈরি করে দেবে। মাদ্রাসার ছাত্র যারা আজকে পাগড়ি নিছে, ছোট ছোট ছেলেগুলো, এরা তো গুনাহ করতেই পারবে না। চোখের আর মুখের গুনাহ আলেমদের জন্য পুরো সম্পূর্ণ নিষেধ, কারণ তাদের সিনায় থাকবে কোরআন, তাদের সিনায় থাকবে হাদিস। আলেমদের অন্তত নজরের গুনাহ এটা কল্পনা আনা যাবে না, কারণ নজরের গুনায় কলব অপবিত্র হয়, আর কলব অপবিত্র হলে সেখানে আল্লাহ নূর তথা কোরআন সুন্নাহ এটা থাকবে না। পাত্র সাফ থাকতে হবে। তো বলছিলাম এই কলব দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাত হয়ে শুইতেন? ডান কাত। কোন কাত? ডান কাত। বাম কাত হইলে সমস্যা কি? বাম পাশে হলো কলব। বাম পাশ দিয়ে যদি আপনি শোন এইভাবে ঘুমান, তাহলে কলব কি নিচে থাকে না উপরে থাকে? নিচে। আর ডান কাত হয়ে শুলে কলব কোথায় থাকে? উপরে। উপর থেকে পানি নিচে পড়া এটা কি সহজ, না নিচ থেকে উপরে উঠানো সহজ? উপর থেকে নিচে আনতে কোনো মেশিনও লাগবে না, অটোমেটিক আইসা পড়বে। নিচের থেকে উপরে উঠাইতে মোটর লাগবে, ঠিক না? এইভাবে থাকলে কলব থাকবে আপনার উপরে, কলব তখন সহজে আপনার পুরা বডিটাকে নিয়ন্ত্রণ করবে। বাম পাশ হয়ে যদি ঘুমান, কলব থাকবে নিচে, তখন ও আপনাকে সাপ্লাই করতে কষ্ট হবে। এটাই তো আমার রাসূলের সুন্নতের বরকত। এই যে এভাবে থাকলে ও থাকবে নিচে কলব, এখন আপনারে ওর কাজ করতে ওর কষ্ট হবে কলবের। আর এইভাবে থাকেন, কলব থাকবে উপরে, ও নিয়ন্ত্রণ করা সহজ হবে আপনার। তো বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে, এত চোখের পানি ওনার, না আমাদের এখন চোখের পানি আসে না। মাঝে মাঝে মুনাজাতে হাত তুলি, আপনার চোখের পানি অনেক সময় আইসা আবার আটকায় যায়। কেন আটকায় যায়? ওই যে ক্যামেরা চারোদিকে, আর আপনারা মোবাইল ধরে রাখেন সব। চোখের পানিটা যখন এখানে আসে তখন মাথায় আসে এই মোবাইল টোবাইল আছে, কিন্তু পানি আবার কয় আমি চলে যাই, ভালো থাকেন আপনি। চোখের পানিও হারায় গেছে, যান্ত্রিক যন্ত্রণাগুলা চোখের পানিও কেড়ে নিস। কাঁদতে কাঁদতে মাটি ভিজে গেছে। আম্মাজান বলেন বেলাল ফজরের আজান দিয়ে দিস। হযরত বেলালের নিয়ম হলো ফজরের আজানের পর রাসূলকে ডাকতে আসতেন। নবীজি ফজরের আজানের পর সুন্নত পড়তেন। সুন্নত পড়ার পর আল্লাহর কাছে দোয়া করতেন, ও জিবরাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। এটা বলার পর তার স্ত্রীর দিকে তাকাইতেন। স্ত্রী যদি ঘুমন্ত থাকতেন জাগিয়ে দিতেন, আর যদি স্ত্রী জাগ্রত থাকতেন নবী তার বিবির সাথে 2-4টা কথা বলতেন। এই কথা বলার পর হযরত বেলাল আয়েশা নবীকে ডাকতেন, তখন নবী মসজিদে গিয়ে ফজর পড়াইতেন। এই সুন্নাহটা আপনারা পালন করতে পারেন। উঠছেন, ওঠার পর 20 মিনিট বাকি আছে, ফজর ঘরে বললেন ফজরের সুন্নত। প্রথম রাকাতে কাফিরুন বললেন, দ্বিতীয় রাকাতে ইখলাস বললেন। পড়ার পর আপনি সালাম ফিরাইলেন, স্ত্রীর দিকে তাকাইলেন। কেন তাকাবেন? নবী তাকাইছে তাই আপনি তাকাবেন।
তাকানোর পর স্ত্রী কি ঘুমন্ত না জাগ্রত দেখবেন। ঘুমন্ত থাকলে তাকে একটু তুলবেন। কেন তুলবেন? নবী উঠাইছে তাই আপনি উঠাইবেন। উঠানোর পর 2-4টা ভালো কথা বলবেন। কেন বলবেন? আমার নবী তার বিবির সাথে কথা বলছে তা আপনিও বলবেন। বলতে পারেন যে তোমার ছেলে মাদ্রাসা যাবে না ফজরে পরে, তাকে রেডি করো, এটা ভালো কথা বললেন আপনি, বাস এটা বলে চলে গেলেন। এরপরে আরেকটা আমল ছিল নবীজির, বাকি ওইটা আমি বলবো এই কারণ এলেম গোপন করা হবে, এই জন্য আমি বলে দিব যাতে এলেম গোপন না থাকে। কিন্তু আপনারা এটা না করাই ভালো হবে। নবীজি একটু শুইতেন, আবার আপনারা শুয়েন না। সুন্নতের পর স্ত্রীকে জাগ্রত করে কথা বলে একটু শুইতেন, কিন্তু এইটা আপনারা করলে তো দেখবেন 10টা বাজে উঠে। শোনেন শোনেন আমি বলি, এই জন্য বললাম কেন, কারণ নবী করতেন তাই বলে দিলাম। না আপনি এতটুকু করতে পারেন, একটু শুইলেন আবার উঠে গেলেন, মানে এমনি শরীরটা লাগায় আবার উঠে গেলেন। কেন? যে আমার নবী শুইছিল তাই আমি একটু শুইলাম, উইঠা মসজিদে রওনা করলেন। বাবা আপনি শুইলে যদি আপনি ঘুমায়া যান, আল্লাহর রাস্তায় আপনি এটা করেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসছে হযরত বেলাল, আসার পরে দেখে কি নবীজি কাঁদতেছে। হযরত বেলাল বললেন, তবে কি ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন? আপনার না আগে পরে কোনো গুনাহ নাই, সব গুনাহ আপনার মাফ, আপনি কেন কান্না করেন? নবীজি জবাব দিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? শুকরিয়া আদায় করার জন্য সারা রাত সালাতে কাটায়া দিলাম আর আল্লাহর দরবারে চোখের পানি ছাড়লাম। মনে আসেনি আবু দাউদের 1449 নম্বর হাদিস। প্রশ্ন করছে, হুজুর কোন আমল শ্রেষ্ঠ আমল? বললেন নামাজে লম্বা সময় দাঁড়ায় থাকা। কিলা ফাইয়ুস সাদাকাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন ধরনের সদকা সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, জাহাদুল মুকিল্লি, কোন ব্যক্তি পরিশ্রম করে উপার্জন করে, তার কষ্টার্জিত উপার্জন, এই উপার্জন থেকে সদকা করা, এটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সদকা হয়ে যায়। আপনি টাকা পয়সা কামাই করছেন, রিক্সা চালায়া, অটো চালায়া, গার্মেন্টসে চাকরি করে, আশেপাশে কোথাও কামাই করছেন, কামাই করার পর বেতনটা পাইছেন, এই বেতন পেয়ে আপনি 5-7 টাকা 10 টাকা সদকা করছেন, আপনার কষ্টার্জিত উপার্জন থেকে যেটা সদকা করলেন, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা হিসাবে গণ্য হয়। এরপরে প্রশ্ন করলেন, ফাইউল হিজরাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের হিজরত আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি জবাব দিলেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা, এটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত। চোখের সামনে গুনাহ আছে, গুনাহের দিকে তাকান নাই, নবী বলেন এটাই সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত হিসাবে আল্লাহর কাছে গণ্য হয়। এরপর প্রশ্ন করলেন, ফাইয়ুল জিহাদি আফজালু ইয়া রাসূলুল্লাহ, কোন জিহাদ সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, জান মাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে যে লড়াই করে, এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ জিহাদ। এরপর প্রশ্ন করলেন, ফাইউল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন ধরনের শহীদ সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি বললেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যেই ব্যক্তি তার ঘোড়া সহ নিহত হয়, যেই মুজাহিদকে শহীদ করা হয় তার ঘোড়াটাও শহীদ করা হয়, এই মুজাহিদের শহীদ আল্লাহর কাছে শ্রেষ্ঠ শাহাদাতের মর্যাদা হিসাবে গণ্য হয়ে যায়। সেও শহীদ, তার ঘোড়াও শহীদ, এটা শ্রেষ্ঠ শহীদ। এখন আমরা নতুন আলোচনায় এসে গেলাম, শহীদ বলেন কি? তাহলে গেল জিহাদের কথা, গেল জিহাদের ময়দানের কথা, এখন হবে শহীদের কথা। আপনাদের এই হোসেন্দি এলাকা থেকে একজন নিয়ত করছেন, আল্লাহ আপনি যদি আমারে কখনো সুযোগ দেন তা আমি শহীদ হব। সত্যি আল্লাহ আমি শহীদ হব, নিয়ত করছেন যে আল্লাহ কখনো যদি পরিস্থিতি আসে আমি শহীদ হব, নিয়ত করছেন এই এলাকা থেকে। কি হবে এই নিয়ত করলে? সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, কোন ব্যক্তি যদি দিল থেকে শহীদ হওয়ার নিয়ত করে, হোসেন্দি এলাকা থেকে নিয়ত করেছে কিন্তু মারা গেছে তার বিছানার মধ্যে, আল্লাহ জানে ওর নিয়তটা সঠিক, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবেন।
তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস, 1655 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। কয় ব্যক্তি? তিনটাই মন দিয়ে শোনেন, 3 নাম্বারটা গুরুত্ব সহকারে শুনবেন। 3 জন। 1 নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তার মুজাহিদ তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন। 2 ওয়াল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম মনিবের সাথে চুক্তি করছে, মনিব বলছে এই পরিমাণ টাকা আদায় করলে আমি তোমাকে আজাদ করে দিব, তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। 3 নাম্বার ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে ব্যক্তি তার চরিত্রটাকে হেফাজত করার জন্য বিয়ে করতে চায়। কি করতে চায়? বিয়ে করতে চায়। কেন? তার চারিত্রিক হেফাজতের জন্য, সে পুত পবিত্র থাকবে এই জন্য বিয়ে করতে চায়। এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। এই বয়ান শোনার পর আমার গাড়ির কাছে গিয়ে অনেকে বলবে, হুজুর আপনি যে বললেন 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ ওয়াজিব করে নেয়, 3 নাম্বারটা হলো যে বিয়ে করতে চায়। আমি তো বিয়ে করতে চাই, আমার টাকা পয়সা তো বাড়তেছে না, বলতে পারে। এই কথা যিনি বলবে ওনাকে আমি বলবো আপনি শুধু বিয়ে করতে চান না, এর আগে অনেক কিছু আছে। সেটা হলো বিয়ের আগে আপনি আপনার বাপেরে ওই মেয়েটারে দেখাইতে চান। আপনার বালেগা হুবো স্ত্রীর জন্য আপনার বাবা, যেই বাবা আপনার বালেগা হুবো স্ত্রী, যাকে বিয়ে করার পর আপনার স্ত্রী হবে, এই স্ত্রীর সাথে আপনার বাবা বিয়ের আগে দেখা সম্পূর্ণ হারাম। ঘটনা কি? মাঠে কেউ আছেন? মাঠে আছেন আপনারা? হ্যাঁ, আমি আবার বলছি, আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন, এই মেয়েটা যদি বালেগা হয়, এই মেয়ের জন্য তার হুবো শ্বশুর, যে ওই হুবো শ্বশুর বিয়ের আগে হুবই থাকবে, দেখা সম্পূর্ণ হারাম। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, বিয়ে শাদী মোটামুটি ফাইনাল হয়ে গেছে, সর্বশেষ ছেলে পক্ষ মেয়ে পক্ষের এতটুকু বলা বাকি আছে, হ্যাঁ বলবে। কখন হ্যাঁ বলবে? ছেলে পক্ষ মেয়ে পক্ষের জানাইলো, ছেলের দুলাভাই আমেরিকা থাকে, ওই দুলাভাই মেয়ের ছবি দেখবে, দেখার পর দুলাভাই যদি বলে হ্যাঁ তাহলে বিয়ে হবে, যদি বলে না তাহলে বিয়ে হবে না, কারণ বিয়েটা দুলাভাই করবে তো এই জন্য মেয়ের দুলাভাই বলবে বিষয়টা কি হবে। হ্যাঁ, নির্লজ্জ বেহায়া কোথাকার। আপনি কিভাবে নির্লজ্জ আর বেহায়ার মতো আপনার বন্ধুদেরকে আপনার হুবো স্ত্রীর ছবি দেখান, আর আপনার দুলাভাইকে তার ছবি দেখান? আপনি নির্লজ্জ, আপনি বেহায়া, যারও সন্তান তৈরির একটা রাস্তা আপনি খুলে দিচ্ছেন। বিয়ে দুলাভাই করবে না ওই ছেলে করবে? তো দুলাভাই হ্যাঁ না বলার কে? দুলাভাই যদি বলে হ্যাঁ তো হ্যাঁ, না বললে না। চিন্তা করছেন কোথায় গেছে সমাজ? তো যে আল্লাহ রসুল বলেন যে বিয়ে করতে চায় পবিত্র হবে, তো আপনি তো আগে থেকে অপবিত্র হইতে চাইতেছেন। এই জন্য না বললাম 3 নাম্বারটা শোনার পরে, এই জন্য এখন আর প্রশ্ন করবো না, কারণ এখন বুঝে লেছে যে এটা বলার পরে যে আরো কত কিছু হুজুর বলবে আল্লাহ জানে। তাহলে মাকসাদ হতে হবে আমি আমার চারিত্রিক পবিত্রতার জন্য আল্লাহ আমি বিয়ে করব, এই নিয়ত পাক্কা করেন, আল্লাহ নিশ্চিত আপনাকে সাহায্য করবেন। আপনার আগে নিয়ত তো খালেজ করতে হবে, আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই 3টার মধ্যে একটা হলো মুজাহিদ। প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা যারা বিয়ে করেননি, আপনার স্ত্রীকে বিয়ের আগে শুধু আপনি দেখবেন, আল্লাহর রাস্তায় আপনি আর কাউকে দেখেন না। হ্যাঁ, নারীরা দেখবে, আপনার পরিবারের যত নারী পারেন তাদেরকে দেখান, সমস্যা নাই, কিন্তু পুরুষ সদস্য শুধু আপনি দেখবেন, আর কেউ দেখবে না। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যে নারীকে তোমাদের পছন্দ হবে তাকে বিয়ে করবা, তা আপনি বিয়ে করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তিরমিজির বর্ণনা 1656 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم احد في سبيل الله والله اعلم بمن يكلم في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدم والريح ريح المسك। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে যায়, যাওয়ার পর যদি আঘাত প্রাপ্ত হয়,
কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, তার রং হবে রক্তের রং, আর তার ঘ্রাণ হবে মেশক আম্বরের ঘ্রাণ। সূরা আলী ইমরান 169 নম্বর আয়াত। এই আয়াত কেন নাজিল হয়েছে, নাজিলের প্রেক্ষাপট শুনুন। আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস, 2520, এটা হলো আয়াত নাজিলের প্রেক্ষাপট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা উসিবা ইখওয়ানুকুম বি উহুদিন, উহুদের যুদ্ধে তোমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে, জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফি তায়রিন খুদরিন, আল্লাহ তাআলা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকায় দিয়েছে। কোথায় ঢুকায় দিয়েছে? সবুজ পাখির পেটে। পরে দেখেন কি হয়েছে। সবুজ পাখির পেটের মধ্যে দেওয়ার পর তারিদু আনহারাল জান্নাতি ওয়া তাকুলু মিন সিমারিহা ওয়া তাআবি ইলা কানাদিলা মুআল্লাকাতিন মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ। সবুজ পাখির পেটের মধ্যে দেওয়ার পর এই পাখি জান্নাতের নহরের উপর, ঝর্ণার উপর উড়ে বেড়ায়। এই পাখি জান্নাতের ফলমূল খায়। এই পাখি জান্নাতের কাছে আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা কিছু ফানুস আছে, ওই ফানুসের উপর গিয়ে শহীদদের আত্মা বহনকারী পাখিগুলা সেখানে গিয়ে বসে। বসার পর কি ঘটনা ঘটছে দেখেন। বসার পর শহীদরা দেখলো ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, খানাও সুন্দর, পানিও সুন্দর, বাসস্থানও সুন্দর। শহীদরা তখন আপোষের মধ্যে বলা বলি করে, উহুদের যুদ্ধের শহীদরা। কোন কোন মুফাসসিরিনে কেরাম লেখছেন এটা বদর যুদ্ধের শহীদগণ, যে শহীদরাই হোক, ওই শহীদরা সেখানে বসে বলা বলি করে, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আমাদের যে ভাইয়েরা শহীদ হয় নাই তাদেরকে আমাদের এই কথা কারা জানায়া দিবে? আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করছে, আমাদের এই নিয়ামতের কথাগুলা দুনিয়ার যারা শহীদ হয় নাই তাদেরকে কারা জানায়া দিবে, যেন তাদের জিহাদের প্রতি কখনো অনাগ্রহ তৈরি না হয়। ওয়ালা ইয়ানকুলু ইনদাল হারবি, যেন জিহাদের প্রতি তাদের অলসতা তৈরি না হয়। আমাদের এই ব্যাপারটা কারা দুনিয়ার মধ্যে তাদেরকে জানায়া দিবে? শহীদরা আপোষে বসে বসে বলতেছে। আল্লাহ তাআলা জবাব দেয়, উবাল্লিগুহুম আনকুম, ও শহীদগণ, তোমাদের বিষয়টা আমি আল্লাহ দুনিয়ার সব মানুষের কাছে পৌঁছায়া দিব। শহীদদেরকে আল্লাহ বললেন তোমাদের বিষয়টা সবাইকে পৌঁছায় দিবে। তখন আল্লাহ সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে তাদের রবের কাছে রিজিক দেওয়া হয়, রিজিকের ব্যবস্থা করা হয়। তাহলে গেল জিহাদ, জিহাদের ময়দান, শহীদ। রয়ে গেল একটা জিনিস, বলেন জিহাদের আমির, বলেন কি? সবাই বলেন আমির, এটা মন দিয়ে শুনি। বলেন ইতাআত, ইতাআত আনুগত্য। জিহাদের একজন আমির হবে, আমিরের আনুগত্য করতে হয়। আনুগত্য তিন ধরনের। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মাঝে যারা শাসক তাদের আনুগত্য করো, যারা আমির হবে, যারা নেতৃত্বে আসবে, যারা দায়িত্বশীল হবে তাদের আনুগত্য করো। এখানে তিনটা ইতাআতের কথা বলা হয়েছে। আল্লাহর ইতাআত বা আল্লাহর আনুগত্যে কোনো শর্ত লাগবে না, নিঃশর্তভাবে আল্লাহর আনুগত্য করতে হবে। 2 নাম্বার, রাসূলের আনুগত্য বা রাসূলের ইতাআত আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে করতে হবে। 3 নাম্বার, আমিরের ইতাআত। বলেন সবাই আরো জোরে বলেন, এই ইতাআতটা জোরে বলেন। হ্যাঁ, ইতাআত আরো সুন্দর করে বলেন। ইতাআত কইলে কেউ উঠেন না, কিন্তু আগে বয়ানটা শোনেন, বিরুদ্ধে বিরুদ্ধে কব না, হাদিস কব, শোনেন। তাহলে কার ইতাআত? আমিরের। আল্লাহর ইতাআত নিঃশর্তভাবে, রাসূলের ইতাআত আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে। রয়ে গেল আমিরের ইতাআত। বলেন আমার সাথে, আমিরের ইতাআত, শাসকের ইতাআত, দায়িত্বশীলের ইতাআত নিঃশর্তভাবে করা যাবে না। আমির যদি গুনাহের কথা বলে, নাফরমানির কথা বলে, কোরআন হাদিসের
মন গড়া ব্যাখ্যা দেয়। আলেমগণ যদি সেই ভুল ধরিয়ে দেয়, ধরিয়ে দেওয়ার পরেও যদি সেই আমির তার ভুল থেকে চিরতরে ফিরে না আসে, সেই আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। সবাই বলেন দলিল ৭,১৪৪, সহিহ বুখারী ৪,৩৪। এই দুইটা হাদিস শোনাইতেছি, মন দিয়ে শোনেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে হাদিসের উপরে প্রশ্নগুলা সাহস থাকলে কইরেন। আমারও তো করতে পারবেন যে আপনি আবার কে, আসলে আমি কে না, কিন্তু হাদিস যখন শোনাবো তখন আপনার কিছু থাকলে আপনি গিয়ে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে দেখেন যে আল্লাহ নবীর আমার একটু স্বপ্নে দেখায় দেন, আমি একটু জিজ্ঞাসা করবো হুজুর আপনি কি বললেন বিষয়টা, নবী আপনারে বুঝাই দিবে। তো নবীজি কি বলে একটু শোনেন। তাহলে বলেন তো বক্তব্যটা কার হবে? নবীজির বক্তব্য শুধু আমি ওয়ারিশ হিসাবে বলে দিব, আর আমি প্রথম থেকে এই পর্যন্ত সবকিছু ওয়ারিশ হিসাবে বলে দিয়েছি। তো এখন দেখেন নবীজি কি বলে। সহিহ বুখারী ৭,১৪৪ নম্বর হাদিসে নবীজি বলেন, আস-সামউ ওয়াত-তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া। আমিরের শাসকের আনুগত্য মুসলমান ততক্ষণ করবে যতক্ষণ নাফরমানির কোনো হুকুম করা না হবে। ফাইদা উমিরা বিমাসিয়াতিন, যদি নাফরমানির হুকুম করা হয়, ফালা সামআ ওয়ালা তাআতা, নবীজি বলেন ফালা সামআ, তার কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না, তাকে মানা যাবে না। এই জায়গায় আমির দ্বারা উদ্দেশ্য হলো ওই আমির যে আমিরকে আমির বানানো হয়, অটো আমির না, আমিরকে যদি আমির বানানো হয় ওই আমির। তো এক তো আপনার বানানো আমির, এই আমিরের কথাও মানা যাবে না যদি নাফরমানির কথা বলে। আর অটো আমির তো অটোই, তাকে তো আমির বানানোই হয় না। কোন আমির যদি অটো হয় আর কি, এই কথা কেউ গায়ে নিয়েন না, ওই ব্যক্তি নিবেন যিনি অটো আমির মানেন। আর যদি বলেন না হুজুর অটো আমির তো আমরা কেউ মানি না, তো আপনার গায়ে লাগবে কেন এটা? তাহলে বিষয়টা হলো অটো আমির যদি হয়, এটা তো প্রশ্নই না, আরে বানার কি আছে? তো অটো আমির, অটো আমির কখনো অটো হয় না, আমির তামিরের মাধ্যমে হয়। আম্মার তামির, তামির মানে আমির বানানো, আমির বানাতে হয়, নিজে নিজে হয় না। এখন দেখেন এই যে কথাটা বললাম না, অনেকে মনে মনে হয়তো বলতে পারে এটা মনে আমাদেরকে বলছে। হ্যাঁ, যদি আপনার আমির অটো হয় আপনাকেই বলছি। আর যদি বলেন না আমাদের আমির তো অটো না, তো আপনার গায়ে নেবেন কেন কথাটা? আচ্ছা, এটা প্রথম কথা। এবার বুখারী যে হাদিসটা শোনাবো ৪,৩৪০ নম্বর হাদিস, এটা শুধু শুনবেন এমন না, আগামীকাল থেকে আরো ১০ জনকে শোনাবেন, গল্পের মতো মুখস্থ রাখবেন। বলেন ইনশাআল্লাহ। হাদিসটি আমি বলি শোনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার। একটা বাহিনীকে রাসূল জিহাদে পাঠাইলেন। একজন আনসারী সাহাবীকে নবীজি আমির নিযুক্ত করে দিলেন। ওয়া আমারহুম আইয়ুতিউহু, নবী বলে দিলেন শোনো তোমরা তাকে মানবা। আবার বলছি, একটা বাহিনীকে নবীজি জিহাদে পাঠাইলেন, নবী আমির নিযুক্ত করে দিলেন। তাহলে কি আমির হয় না নিযুক্ত করতে হয়? নিযুক্ত করতে হয়। তো আমির বানায়া দিছে, আর বলে দিছে ওয়া আমারহুম আইয়ুতিউহু, আমির যা বলবে সব শুনবা। তাহলে তিনটা কথা, জিহাদের বাহিনী নবী প্রস্তুত করে দিলেন, আমির বানায়া দিলেন, আর বলে দিলেন আমির যা বলবে তা শুনবা। জিহাদের বাহিনী প্রস্তুত, আমির প্রস্তুত, যা বলবে তা শুনবা। তিনোটা কথাই নবীজির কথা। জিহাদের বাহিনীটাও নবীর বাহিনী, আমির সাহেব নির্ধারণও করেছেন নবী, নবীর হুকুম, আমির যা বলবে সব শুনবা। রওনা করছে। ফাগদিবাল, আমির সাহেব কোনো কারণে রাগ করছে, আমির সাহেবের রাগ উঠছে। রাগ উঠার পর আমির সাহেব সেনাবাহিনীকে বললেন, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, আচ্ছা রাসূল কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করার জন্য? সবাই বলতেছে হ্যাঁ বলছে। তাহলে আমি যা বলবো শোনো। জি বলেন, কি বলবেন? ইজমাউ লি হাতাবা, লাকড়ি সংগ্রহ করো। ফাজামাউ, লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে। আমির সাহেব রাগ করলেন আর বললেন নবী কি বলে নাই আমি যা বলবো তা শুনবা? সবাই বললেন হ্যাঁ নবীজি বলেছেন আপনি যা বলবেন আমরা তা শুনবো। তখন আমির সাহেব বললেন তোমরা লাকড়ি সংগ্রহ করে আনো। সেনাবাহিনীর সব সাহাবীরা লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে। ভাই এই গুরুত্বপূর্ণ আলোচনার সময় যেন ডিস্টার্ব না হয়, এইটা মন দিয়ে শোনেন। হ্যাঁ,
লাকড়ি সংগ্রহ করে আনার পর আমির সাহেব বললেন, আও কি দুহা নার, লাকড়িতে আগুন লাগাও। ফাও কদুহা নার, লাকড়িতে আগুন ধরায় দিস। এবার আমির সাহেব বললেন, উদুখুলু হা, আমার হুকুম মান্য করো, সবাই আগুনে ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? জি জি, এটা কোনো কল্প কাহিনী না। সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। তাহলে আমির সাহেব বললেন, লাকড়ি আনো, লাকড়ি আনস, আগুন জ্বালাও, জ্বালাইছে, আগুনে ঝাঁপ দাও, আমার হুকুম মানো, রসুল বলছে, আমি যা বলবো তা শুনবা। আশ্চর্যের বিষয় কি জানেন? ফাহাম্মু, সব সাহাবীরা রেডি হয়েছে, আগুনে ঝাঁপ দিবে। আগুনে ঝাঁপ দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, আমিরের কথা শুনতে হবে। যেই মাত্র ঝাঁপ দিবে তখন একজন আরেকজন এইভাবে বলতেছে, এই এই আসলে ঝাঁপ দিমু, এই ঝাঁপ দিমু, তুই বল ঝাঁপ দিমু, ঝাঁপ দিমু। আসলে একজন আরেকজনকে বলতেছে, ফাজআলা ইউমসিকু বাদুহুম বাদা ওয়া ইয়াকুলুনা, একজন আরেকজনকে বলতেছে, এই আসলে আমরা ঝাঁপ দিমু। পরস্পর আলোচনা করতেছে। ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ, আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য রসুলের কাছে আসছি, ইসলাম গ্রহণ করছি, সেই রসুল আমির মানতে বলছে, কিন্তু আগুনেও ঝাঁপ দিতে নবী বলবে, এটা কেমন জানি মনে হচ্ছে। আপোষের মধ্যে বলা বলেই চলতেছে। তাহলে ঝাঁপ দিবে কি দিবে না সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। এই করতে করতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। ওয়া সাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। শুধু আমাদের হযরত জিদ্দা 9 বছর 10 বছরও ঠান্ডা হইল না। সারা দুনিয়ার উলামা একরাম যা বলার বলুক, আপনারা আন্দাজে, আপনারা হুদাই কথা কইতেছেন, আপনি কই লইবনি আপনারা। আজকে আমি এই জায়গায় ওয়াজ করছি, আমি আপনাদের সবার সামনে বলতেছি, এখানে ওলামা একরাম অনেক আছে, ওনারা আমার মঞ্চে থেকে এখানেও যদি বলে আপনার এই জায়গায় ভুল হয়েছে, আমি সবার সামনে বলবো, ভাই আমার ভুল হয়েছে, শেষ। আর যদি বলে না পার্সোনাল বলবে, সেখানেও বলুক, সেখানেও বলবো, জি হুজুর ভুল হয়েছে, এলাকাবাসীরা জানায় দেন। এখন আমি প্রধান বক্তা হয়েছি মানে কি ভুল হইব না আমার? আরে বলেন না কেন? তো ভুলটা স্বীকার করলে সমস্যাটা কোথায়? এই জন্যই তো আপনার রাগ কমতেছে না, যে না আমি সঠিক, হুজুরে কই লইব আমি সঠিক। আস্তাগফিরুল্লাহ বলেন সবাই। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমাদের দ্বীনী ভাইদেরকে হেফাজত করেন, অবুঝ ভাইদেরকে বুঝদান করেন। সারা পৃথিবীর তাবলিগি জামাতের যে সাথী ভাইয়েরা আছে, তারা যেন উলামায়ে কেরামের কথাগুলো বুঝে সবাই আবার এক হয়ে যেতে পারে, তৌফিক দান করেন। খুব বেশি দোয়া করেন বিষয়টা নিয়ে। বিশ্বাস করেন, কত মানুষকে যে দাওয়াত ও তাবলিগে তাশকিল করে পাঠাইতাম, কেউ আসলে বলতাম পাঠাই দেন। মানে কেউ যদি আইসা বলতো ছেলেটারে কি করবো, পাঠাই দেন। হুজুর সামনে পরীক্ষা, কি করবো পরীক্ষার পরে, তাবলিগে যান। যারা এসে আলেমদের সাথে, যে ওনারা যাদের সাথে পরামর্শ করতো, ওনাদের এটাই কথা থাকতো আগে। কোনো মুরব্বী যদি অভিভাবক আসতো, হুজুর ছেলেটার বন্ধ হবে 40-50 দিন, কি করবে না করবে, ওলামায়ে কেরাম, হযরত ওলামায়ে কেরামরা পরামর্শ দিয়ে দিতেন, কোনো রকম চিন্তা ছাড়াই বলে দিতেন তাবলিগে পাঠাবেন। কিন্তু জিজ্ঞাসা করেন, এখন এই পরামর্শটা দেওয়ার আগে চিন্তা করে কোথায় পাঠাবো, কিভাবে পাঠাবো। কারণ আলেমরা টেনশনে আছে বিষয় নিয়ে, কারণ ওলামায়ে কেরাম তো পথভ্রষ্টতার দিকে কাউকে ঠেলে দিতে পারে না। ঘটনাটা নবীজির কাছে গেছে। কোনটা? ওই যে ঘটনা, আগুনে ঝাঁপ দেয় নাই, এই ঘটনা নবীর কাছে গেছে। নবীজি শোনার পর বললেন, তারা কি ঝাঁপ দিছে? বলল না। নবীজি বললেন, সর্বনাশ, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, তারা যদি আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে আর বের হতে পারত না। এরপর নবী বললেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আরে আমির যা বলবে সেটাই শুনবা না, ন্যায়সঙ্গত কথা কাজে আমিরের কথা শুনবা, এছাড়া গুনাহের কোনো কাজে আমিরের কথা শুনবাও না, মানবাও না। এটা আমার কথা না, নবীজির কথা। আমি শুধু মধ্যস্থতা হয়ে বলে দিলাম। এখন কথা হলো, এই যে শাসক মানবো, আমির মানবো, জিহাদের নেতৃত্ব মানবো, এরকম জিহাদের পরিবেশ কোন দেশে হতে পারে বলেন আমার সাথে? যেই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে, সেই দেশে এমন একটা দেশ গঠন করার জন্য আমরা বাংলাদেশি মুসলমানরা স্বপ্ন দেখতেছি, আইডল হিসাবে আফগানিস্তানকে সামনে রাখতেছি। আজকে থেকে নফল নামাজ পড়ে 3টা দোয়া করব। বলেন, 1
আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কখনো যেন কোন নারী প্রধান না হয়। কি প্রধান না হয়? কি প্রধান না হয়? সবাই জোরে বলেন কেন? আরো জোরে, আরো জোরে। নবীজি জবাব দিচ্ছে। কি জবাব দেয় নবীজি দেখেন, মানে নবীজির কথাটা আমি বলবো আর কি, আমাদের নবীজি বলেছেন সেটা আমি শুধু নকল করতেছি। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। বুখারীর বর্ণনা, নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারী বসায়। এই জন্য এখনো যদি কোনো নিয়ত এরকম থাইকা থাকে আপনাদের, তো বাস আপনি থাইকা থাকলে কাগজে আগে লেখেন আমরা হতবাগা জাতি, হতবাগাই থাকবো, তাই আবার নারী বসাবো। আপনি যদি নিয়ত থাকে এরকম তো লেখা দেন, এটা লেখা পকেটে রাখবেন। যদি কেউ বলে ভাই আপনি নারীর এরকম আবার বসাইলেন, বলবেন কি আমি হতবাগা জাতি এই জন্য হতবাগা থাকবো, তাই আবার নারী বসাচ্ছি। আপনি ঠিক বলেন আর না বলেন এটাই ঠিক, কারণ আমার নবী বলছে এটাই ঠিক। নারী বসানো যাবে না প্রধান। এই একটু প্রথম কথা। দ্বিতীয় কথা বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। কি শিখলাম সুন্দর একটা স্লোগান, শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মারা হবে বা তাকে দৌড়া মারা হবে। শরিয়া আইনে যদি আমাদের বাংলাদেশে শুধু চুরির বিচার শুরু করা হয়, বিগত দিনের চুরির বিচার করতে করতে এই দেশের হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য শরিয়া আইনের দোয়া করা। 3 নাম্বার বলেন আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াত অনুযায়ী 4 গুণওয়ালা একজন শাসক আমাদের বাংলাদেশে আপনি তৈরি করে দেন। কোন সূরার কত নম্বর আয়াত? সূরা হজের 41 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউস যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবো তাদের কাজ হবে 4টা: সালাত কায়েম করা, যাকাতের বিধান চালু করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। তাহলে এই 4 গুণওয়ালা একজন শাসক আল্লাহর কাছে চাইতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। এরকম যদি একটা দেশ হয় তাহলে ইসলামের একটা পরিবেশ তৈরি হবে, আর সেই দেশে ইনশাআল্লাহ আমরাও আবু বকর, ওমর, ওসমান, আলী ওই সোনালী যুগের স্বপ্ন দেখতে পারবো ইনশাআল্লাহ। মনে থাকবেনি? তাহলে বলেন ক্রেতা কে? বিক্রেতা, দ্রব্য, জানমাল, মূল্য, বাজার, জিহাদের ময়দান। বাজার, জিহাদের ময়দান, এলো প্রথম কথা। দ্বিতীয় কথা, জিহাদের সংকল্প সবার থাকতে হবে কিনা? তাহলে আলেমরা ফতুয়া দিলে সুযোগ আসবে। 3 নাম্বার, শাহাদাতের তামান্না আসেনি সবার? আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, জিহাদের ময়দানে আমির লাগবে নি? নিঃশর্ত মানা যাবে আমির? নিঃশর্ত মানা যাবে না, শর্ত লাগবে। তো ওই জায়গায় বলছিলাম, ওই যে গল্পের মতো মনে রাখবেন বুখারী 4340 নম্বর হাদিসটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। 5 নাম্বার, এরকম পরিবেশের জন্য একটা ইসলামী দেশ দরকার। আর ওই ইসলামী দেশের জন্য কয়টা দোয়া করব? 3টা। 1 নাম্বার, নারী শাসক আর চাই না আল্লাহ। 2 নাম্বার, আমাদের দেশে শরিয়া আইন চাই। 3 নাম্বার, সূরা হজের 41 নম্বর আয়াত অনুযায়ী 4 গুণওয়ালা একজন শাসক আমরা চাই। মনে থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ও একটা ঘোষণা, মিম্বরের আমানত আমার সংকলন যাদের লাগবে, মিম্বরের আমানত একটা সংকলন আছে 6 খণ্ড, 1 থেকে 6 খণ্ড। প্রথম খণ্ডটা সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহ এই অংশের ব্যাখ্যা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই অংশের ব্যাখ্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 6 নম্বর খণ্ডে হলো নামাজ সম্পর্কে আলোচনা, নারী পুরুষের নামাজ, ছোটদের নামাজ, এই জাতীয় আলোচনা আছে। তো যাদের প্রয়োজন হবে অনলাইনে আপনারা লিখবেন মিম্বরের আমানত, অনলাইনে
এটা লেখলে কাছে আছে বাংলা বাজার থেকে, আপনাদেরকে অনলাইনে ওরা এনে পৌঁছায় দিবে ঘরে। বাংলা বাজারে কিভাবে একটা সিস্টেম আছে ওরকম লিখবেন, মিম্বরের আমানত, যেই খণ্ড প্রয়োজন ওটা লেখলেও পৌঁছায় দিবে। এখানে ওরা গাড়িতে নিয়ে এসেছে, আমারে বলছে বলার জন্য বলে দিলাম। এখানেও যদি কারো লাগে, গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করে না, যদি এখানে লাগে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা সবার জন্য দোয়া করব, যারা দান করেছে, যারা দান করে নাই, সবার জন্য আমরা দোয়া চাইব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানায় দেন, যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন, ঈমান ইসলাম তাওহীদের উপর অটল থাকার তৌফিক দান করেন, কুফর শিরিক বেদাত থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে সুস্থতা নসিব ফরমান, যাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী উস্তাদ মুরব্বিয়ানে কেরাম কবরে আছে, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ ইসলামের সবগুলা বিধান আমরা যেন মাথা পেতে মেনে নিতে পারি তৌফিক দান করেন। জিহাদ ইসলামের পবিত্র বিধান, এই বিধানটা যেন আমরা মেনে নিতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমি মানুষ, আল্লাহ মানুষ হিসাবে কিছু মানুষকে দ্বীনের কথা বোঝানোর চেষ্টা করেছি মাওলা। আল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আল্লাহ, কিন্তু আমি তো মানুষ, মানুষ হিসাবে আমার ভুল হবে, হওয়াটা স্বাভাবিক, এবং আমি তো ভুল করিও আল্লাহ অনেক। আল্লাহ মেহেরবানি করে ভুলগুলা মাফ করে দিয়ে যে বিষয়গুলা বুঝাইতে চাইছি এই বিষয়গুলা সকলকে আপনি বুঝদান করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। মাবুদ মেহেরবান মাওলা, এই মাদ্রাসাটা আপনি কবুল করে নেন, মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে কবুল করে নেন। আজকে যে ছাত্রগুলো হাফেজে কোরআন হয়েছে মাওলা, প্রত্যেককে হক্কানি আলেম মুফতি মুহাদ্দিস বানায়া দেন। আল্লাহ আপনার কাছে বিশেষ একটা আবদার, যাদের সামনে বসছি, যারা আমার সামনে বসছে মাওলা, সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ যারা দোয়া চেয়েছে প্রত্যেকের নেক আশাগুলা পুরা করেন। আল্লাহ যারা দান করেছে, অর্থ শ্রম পরামর্শ মেধা দিয়ে সহযোগিতা করেছে মাওলা, তাদের শ্রম অর্থ দানগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে গন্তব্যে পৌঁছায়া দিয়েন। আল্লাহ উলামায়ে কেরাম যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে আপন গন্তব্যে রওনা করেছে, করতেছে, করবে মাওলা, সকলকে নিরাপদে আপন গন্তব্যে পৌঁছায়া দিয়েন। আল্লাহ এই বছর অনেক উলামায়ে কেরাম অসুস্থ হয়ে যাচ্ছে মাওলা, সকলকে আপনি সুস্থতা নসিব ফরমান। সেহের জাদু টোনা থেকে উলামায়ে হযরতদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ দাওয়াত ও তাবলীগের যে বিষয়গুলা, আল্লাহ সারা পৃথিবীর আল্লাহ দাওয়াতের সাথী ভাইদেরকে উলামায়ে কেরামের সঠিক কথাগুলা মেনে সকলকে এক নেক হয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ এলাকার উলামা তুলাবা সুলাহা আওয়াম আইম্মা মাসাজিদ মুহতামিমিন মাদারিস সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين.
سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، والحمد لله رب العالمين.